কলিজার টুকরা সন্তানের মধ্যে অন্যতম একজন সন্তান ছিল সুলাইমান আলাইহিস সালাম। আমার মুসলমান ভাইরা আমার, তিনি আসলে অত্যন্ত জ্ঞানী ছিলেন, প্রজ্ঞাময় ছিলেন। সুলাইমান আলাইহিস সালামকে দুইটা কিতাব দেওয়া হলো। পরিমাণ কয়টা কিতাব? দুইটা কিতাব দেওয়া হলো। এক হাতে দেওয়া হলো, রব্বে কারীম বললেন, ও সুলাইমান শোনেন, এক হাতে আপনাকে দিয়ে দিলাম কোরআন, সুবহানাল্লাহ বলেন। এক হাতে কিতাব দেওয়া হলো, যে কোরআনের, যে কিতাব তুমি মানলে, যে কিতাব যদি তুমি শিক্ষা অর্জন করো রে মুসলমান, যে কিতাব তুমি যে শিক্ষা অর্জন করো, তাহলে তুমি আর দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি পাবা, সুবহানাল্লাহ বলেন। আর একটা কিতাব দেওয়া হলো, যে কিতাবের মধ্যে যদি পালন করো, এই কিতাবের মধ্যে লেখা আছে তুমি যদি দুনিয়ার ভোগ শান্তি যদি পেতে চাও, সব কিছু তোমাকে দেওয়া হবে। বলো তুমি কোনটা গ্রহণ করবে? দুনিয়া চাও না আখিরাত চাও? শিক্ষা চাও নাকি ওরকম রাজত্ব চাও? দুইটা জিনিস দেওয়া হলো। তোমাকে যদি শিক্ষা যদি চাও, কোরআন যদি চাও, তাহলে তোমাকে দুনিয়াতে এরকম স্বাচ্ছন্দ্যময় জীবন নয়, অল্প সংখ্যা অল্প টাকা পয়সা দিয়ে তোমাকে জীবন যাপন করতে হবে, সাধারণ জীবন যাপন করতে হবে। আর যদি তুমি সম্পদ চাও, দুনিয়ার এত সম্পদ তোমাকে দেওয়া হবে, যেই সম্পদ পাহাড় পরিমাণ তোমার হবে, অভাব হবে না। কিন্তু জেনে রাখো, জেনে রাখো, এই যে তোমাকে জ্ঞান দেওয়া হলো, যে দেওয়া হবে, এই জ্ঞানটা পাওয়ার কারণে তুমি আল্লাহকে চিনতে পারবা। সুবহানাল্লাহ। তাকে চিনতে পারবে, আল্লাহকে চেনা যাবে, আল্লাহকে বোঝা যাবে। এখন বলেন তো, আল্লাহকে চেনা, আল্লাহকে বোঝা, এটাই ভালো নাকি দুনিয়ার ভালো স্বাচ্ছন্দ্য এরকম ভালো? বিলাসিতা অর্থাৎ ভালো টাকা পয়সা, সম্পদ, টাকা পয়সা, এরকম টাকা পয়সার দরকার, সম্পদের দরকার, এটাই ভালো নাকি আল্লাহ পাক যে জ্ঞান দিবে সেটা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনকে চেনা যাবে, এটা দরকার? ঠিক কিনা বলেন? সুলাইমান আলাইহিস সালাম এই জ্ঞানের এইটাই তিনি নিয়ে নিলেন। আল্লাহ পাক বললেন, সুলাইমান রে, তোমার যদি দুনিয়ার রাজত্ব, দুনিয়ার সম্পদ ছেড়ে তুমি সেটা তুমি গ্রহণ করলে না, কিন্তু এই আমার যে কোরআন দিলাম, যে জ্ঞান দিলাম, যে ইলম দিলাম, এই ইলমটা তুমি কেন গ্রহণ করলে? সুলাইমান আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, দুনিয়াতে 50, 60, 100 বছর বাঁচতে পারি, কিন্তু ওই দুনিয়া আখিরাতের চেয়েও চাইতেও আখিরাত হবে চিরস্থায়ী, আর দুনিয়াটা হবে ক্ষণস্থায়ী। ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা আমার, যেই ইলম অর্জন করতে পারলে তোমাকে চেনা যাবে, তোমাকে বোঝা যাবে। সুতরাং আমি সেই ইলম চাই, তোমাকে চিনতে চাই, তোমাকে বুঝতে চাই, তোমাকে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুলাইমান রে, তোমার দ্বারা আমি, তোমার কথা অনুযায়ী আমি খুশি হয়ে গেলাম, আর তোমাকে দুনিয়ার বাদশাহী দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ারও বাদশাহী। ঠিক কিনা বলেন? শুধু জ্ঞান পান নাই, ইলম পান নাই, ইলমের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন সম্পদও দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে আসুন যে কথা বলতেছিলাম, এটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জবান খুলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, যে কথা বলতেছিলাম সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে, কথা বলতে গেলে অনেক সময় দরকার, কিন্তু আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এক নাম্বার হলো নারী। নারী, ঠিক কিনা বলেন? একজন প্রাপ্ত
যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায় মুসলমান ভাইরা আমার, তার মনের ভিতরে সর্বপ্রথম লোভনীয় হয় নারীর দিকে, ঠিক কিনা বলেন? নারীর দিকে লোভ হয় কি হয় না? আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে থাকার জন্য পারমিশন দিলেন, কিন্তু তার ওই জমিনের মনের ভিতরে একটু ভালো লাগে না, কি লাগে না? ভালো লাগে না। আর ভালো না লাগার কারণটাই হলো তার সাথে সঙ্গীর দরকার। কথা বলে ঠিক কিনা? সঙ্গী দরকার। আমার মুসলমান ভাইরা আমার, এই যে সঙ্গী দিল হযরত হাওয়া আলাইহিস সালামকে তার সঙ্গী হিসেবে দিলেন আল্লাহ পাক, সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা আমার, এজন্য পুরুষদের জন্য সঙ্গীর দরকার আছে, কিন্তু এমন সঙ্গী বানানো যাবে না যেই সঙ্গী ইসলাম বিরোধী কার্যকলাপ করে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা আমার, নারীদের মোহে করে যুবকদের চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে আজকে। বেশি কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং মোবাইলের মাধ্যমে সবচাইতে বেশি, ঠিক কিনা বলেন? এখন ইদানিং লক্ষ্য করে দেখা যায় যে স্কুল কলেজে কম ছেলে যায়, তার কারণ হলো ওই মেয়েরাই তো মোবাইলের ভিতরে আছে, ঠিক কিনা বলেন? ওর চাইতে ভালো ভালো সুন্দরী মেয়েরা মোবাইলের ভিতরে রাখা আছে। কথা বলে ঠিক কিনা? যুবকদের চরিত্র আজকে ভাবে ধ্বংস হচ্ছে। মুসলমান ভাইরা আমার, দুনিয়াটা এই লোভে পড়ে আমরা সব ধ্বংস করে দিচ্ছি। মুসলমান ভাইরা আমার, এই জন্য বিবাহ করতে হবে সত্যি সাদরে পরহেজগারী মুত্তাকিন এরকম মেয়েকে, ঠিক কিনা বলেন? ভালো মেয়েকে দোয়া করতে হবে, কারণ এমন সঙ্গী বানাবা যাতে দুনিয়াতেও শান্তি, পরকালে মুক্তি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমার মায়েরা, আমার বোনেরা, দিলের কান লাগিয়ে শুনেন, আপনাদের জান্নাতে যাওয়া অতি সহজ যদি সম্ভব হয় পরে বলবো। মেয়েদের সম্পর্কে অনেক আলোচনা আছে, কিন্তু যদি সম্ভব হয় পরে বলবো। এবার আসুন মুসলমান ভাইরা আমার, 2 নাম্বার হলো সন্তান সন্ততি। 2 নাম্বার কি? সন্তান সন্ততি। এটা একটা পরীক্ষার বস্তু। কথা বলেন ঠিক কিনা? এই যে সন্তান, দাউদ আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান, এই যে সুলাইমান আলাইহিস সালাম সবচাইতে জ্ঞান সম্পন্ন ছিল, সুবহানাল্লাহ বলেন। দাউদ আলাইহিস সালাম যে বিচার কার্য যদি না করতে পারতেন, তার কলিজার টুকরা সন্তান সুলাইমান আলাইহিস সালাম করতেন, সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা আমার, একদিন এক বৃদ্ধা মহিলা এই সাগরের পাশ দিয়ে চলে যাচ্ছে, মাথার উপরে একটা পাতিল বোঝাই করে আটা, সুবহানাল্লাহ বলেন। পাতিল বোঝাই কি? মাথার উপরে পাতিল বোঝাই, অর্থাৎ আমরা ডিশ বলি, কি গামলা বলি না, বোঝাই করে নিয়ে চলে যাচ্ছে। যাওয়ার পথে আল্লাহ রাব্বুল আলামিন বাতাস দিলেন। বাতাস হয় কি হয় না? বাতাসের কারণে দেখা যায় এক জায়গাটার ধুলাবালি অন্য জায়গায় চলে যায়, আবার দেখা যায় বাতাসের কারণে দাঁড়িয়ে থাকাও কষ্ট হয়ে যায়। তো এই বৃদ্ধা মহিলা মাথায় বোল নিয়ে আটা বোঝাই করে নিয়ে চলে যাচ্ছে রাস্তা দিয়ে যাওয়ার পরে এই সময় এমন একটা ঝড়ো হাওয়া বইছে, যে ঝড়ো হাওয়ার পর কারণে তার মাথার যে আটা আছে এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিন উড়িয়ে নিয়েছে। দেখে উড়িয়ে নেওয়ার পরে তার মতো সে ঠিকই আছে, মাথায় যে পাতিল ছিল ওটাও ঠিক আছে। এখন আটা নাই, কান্না করতেছে। 3 দিন ধরে না খাওয়া। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল তিনি তো না খেয়ে দিয়েছেন। তার কলিজার মেয়ে ফাতেমা 3 দিন না খেয়ে দিয়েছে। তার ঘরের ভিতরে একটা আনার তো দূরের কথা, একটা খেজুর ছিল। আহারে, দানের কথা পরে বলবো যদি সম্ভব হয়। সম্মানিত ভাইরা আমার, এইবার যখন কান্না করতেছে বৃদ্ধা মহিলা, ওই রাস্তা দিয়ে যাচ্ছে সুলাইমান আলাইহিস সালাম, শিশু সুলাইমান। দেখেন আল্লাহ পাক তাকে কি মেধা, কি জ্ঞান। শিশু সুলাইমান চলে যাচ্ছে ওখান দিয়ে, মহিলার কান্না দেখে তিনি জিজ্ঞাসা করতেছে,
আমার বন্ধুগণ, বৃদ্ধা মহিলা যেই জ্বর হওয়ার কারণে মাথার উপরে তার বোলটা সব ঠিক আছে, ওর নিচেও ঠিক আছে, কিন্তু ভিতরে কোনো আটা নাই। বাতাস হওয়ার কারণে ওই আটাগুলো উড়ে চলে গেছে। চলে যাওয়ার পরে আল্লাহ বান্দি ওই বৃদ্ধা মহিলা কান্না করতেছে।